নিখিলভয়হরং পঞ্চভক্তাং ত্রিনেত্রং হৃদিগন্ধপুষ্পং সাং। নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে আবার একটা মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ আমি দোকানে পুজো দেবো ভেবেছি, তাই সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম। সকালে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপর জেঠুর বাড়ি থেকে ফুল তুলে নিয়ে এসেছি। এখন ওগুলোই মালা গাঁথবো বলে বসেছি। কথা বলতে বলতে দেখো একটা ছোট্ট মালা গেঁথেও নিয়েছি। এখানে গাঁদা ফুলের মালা তৈরি করেছি, আর কিছু আছে নীলকণ্ঠ ফুল আর জবা ফুল। ফুলের সাজিটাও সাজিয়ে নিয়েছি। এবার পুজোর জিনিসগুলো সাজিয়ে নিয়ে দোকানে যাব। বাড়িতে বসেই মালাটা গাঁথলাম, দোকানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম। তারপর আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে নিয়েছি সব কিছু। সেই কবে থেকে অপেক্ষা করেছিলাম এই দিনটাতে দোকানে পুজো দেবো বলে। আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে তো মনে মনে ভীষণ খুশি হচ্ছি। বামুন ঠাকুরের জন্য অপেক্ষা করছি। বলেছিলাম 12টার আগে পুজো করে দিয়ে যেও, কিন্তু 12টা পেরিয়ে যাওয়ার পরেও বামুন ঠাকুরের কোনো পাত্তা নেই। আর এদিকে আমার খিদেয় তেষ্টায় পিপাসায় মুখটা শুকিয়ে আসছে। অবশেষে যখন 12টা পেরিয়ে 12:45 ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই, তখন বামুন ঠাকুর এলো। দিনটা ছিল সংক্রান্তির, আর তার উপর পড়েছিল পূর্ণিমা। তাহলে পুজোর চাপটা কেমন থাকে বুঝতেই পারছো। ঠাকুরমশাই ভেবেছিল ওনার আসতে দেরি হচ্ছে, তাই হয়তো আমি অন্য কাউকে দিয়ে পুজো করিয়ে নিয়েছি। কিন্তু আমি তো কাকুকে দিয়েই পুজো করাই, তাই এবারও আমি কাকুকে দিয়েই পুজো করালাম। অবশেষে পুজোটা শেষ হলো, মনে অনেকটা প্রশস্তি পেলাম। চলো এবার প্রসাদগুলো মাখিয়ে নিয়ে আশেপাশে যারা দোকানে আছে তাদেরকে দিয়ে আসি। আজকের ব্লগটা তাহলে এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি পারো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।